মাশাল্লাহ অনেকগুলাই হয়ে গেছে। আমি বাজার থেকে মিষ্টি কিনে খাওয়ার জন্য নিয়ে আসছিলাম মিষ্টি কুমড়া কিনে। তো বিচিগুলোকে ফেলে রাখলাম, ভাবলাম যে এখানে গাছের গোড়ায়, যেহেতু নয়নতারা গাছ, এখানে গাছের গোড়ায় ফেলে রাখি। তো মোটামুটি দেখলাম এগুলো থেকে অনেকগুলা চারা গজাইছে। আর এই নয়নতারা গাছের জন্য আমি এখানে পানি দিছি, কন্টিনিউ পানি দিতাম, আর হয়তো বা সেগুলো পানিগুলোর ইয়ার জন্য এই গাছগুলো জন্মাইছে। তো যাই হোক, ভালোই হয়েছে, গাছগুলো জন্মাইছে। তো পানি দিয়ে দিলাম। আর এখানে একটা আদা গাছ লাগাইছিলাম এখানে, এটা আর বড় হচ্ছে না, ছোটই রয়ে গেছে। আর মজার ব্যাপার হলো নিচতলা থেকে, মানে তিনতলা, ওখান থেকে গাছ এটা বেয়ে আমার বারান্দায় চলে আসছে। তো আমিও এটাকে খুব যত্ন সহকারে এটাকে রেখে দিছি, যাতে আমার বারান্দা তো থাকে। আর আমার এই গাছগুলা মনে হচ্ছে হবে। তো বাজারে গেলাম, একটু ছেলেকে নিয়ে বাজারে গেলাম সবজি কেনার জন্য, রান্না করতে হবে। তো একটু সবজি নিয়ে আসলাম, যে ছেলে আর আমি ভাবলাম যে একটু নিয়ে আসি সবজি। আর আমরা যেখানে গেছি সেখানে নতুন, এটা কি বলে, কাঁচা বাজার, এটা এখানে একটু নতুন দিছে, তো সেই জন্য এখানেই গেলাম। এটা আমাদের বাসার পিছনে। তো আমার ছেলেকে নিয়ে গেলাম, বললাম চলো একটু দেখে আসি, সবজিও নিয়ে আসবো। মূলত গিয়েছিলাম আমরা মাছ আছে কিনা দেখার জন্য, কি কি মাছ ওঠে এখানে, যেহেতু নতুন বাজার দিছে এটা। তো ভাবলাম যে মাছ হয়তো বা উঠতে পারে। তো এসে দেখি ভালো কোনো মাছ নেই, তো একটু সবজি নিয়ে নিচ্ছি সেজন্য। মোটামুটি বড়ই আছে বাজারটা, অত একটা ছোট না, রাস্তার পাশে নিচে। ওদিকে মাছের বাজার, মুরগি মাছ। আর নতুন হয়েছে তো সেজন্য মানে এখনও বাজারটা পুরোপুরি বসে নাই। তো আমি কিছু সবজি নিয়ে নিলাম। বাবারে বাবা, সবজির যে দাম! তো আমার ছেলে বলল কাঁকরোল নেওয়ার জন্য, তো আমি একটু কাঁকরোল বাসায় আছে, তারপরেও একটু নিয়ে নিচ্ছি। আর আমার ছেলে সাইকেল চালিয়ে বাসায় যাচ্ছে, আর সাইকেলের মধ্যে করেই বাজারটাকে নিয়ে নিচ্ছে। আমাকে বলল আম্মু দিয়ে দাও বাজারটা আমার কাছে। তো এই ছেলে সাইকেল চালাচ্ছে আর বাজারটা নিয়ে নিল। বাসায় এসে আমরা ঝালমুড়ি খাবো, তো সেজন্য আমি টমেটোটা একটু কেটে নিলাম, টমেটো, কাঁচামরিচ। তো ছেলের বাবা বাহিরে ছিল, বাইরে থেকে আসার সময় ঝালমুড়ি খাবো বলে, মানে মশলা বাহির থেকে সব নিয়ে আসছে, মুড়ি মাখাবে সেজন্য। আর আমি আগে আমাকে ফোন করে বলছিল, মানে বাসায় কিছু আছে কিনা ঝালমুড়ি খাওয়ার জন্য, মাখানোর জন্য। তো যা যা আছে আমি তো আর কেটে নিলাম, কিন্তু আমারগুলো প্রয়োজন হয় নাই, বাহির থেকেই নিয়ে আসছে সব কিছু। ঝালমুড়ি যে বিক্রি করে উনি সব কিছু প্রসেসিং করে দিছে, তো বাসায় এসে শুধু মিলালো। আর আমার টমেটো আর কাঁচামরিচ আমি বাসায় কেটেছিলাম, তো সেগুলো দিয়ে দিল। ঝালমুড়িটা অনেক টেস্ট হবে, দেখাই যাচ্ছে, অনেক মজা হবে, আর ভালোও লাগছিল অনেক। যদিও আগে থেকে সব কিছু মশলাতে দেওয়া ছিল, তাও একটু তেল, সরিষার তেল দিয়ে দিল, লবণ। ওয়াও,
ইয়ামি ইয়ামি হবে। তো সন্ধ্যার পরে একটু ভাবলাম চা খাবো, চাটা আমি বসিয়ে নিলাম। আর ছেলের তো চা ভীষণ পছন্দ, তো সন্ধ্যার পর চা না খেলেই না। আর এদিকে আমাদের টরো বাহির হওয়ার জন্য খুব অস্থির হয়ে আছে, কখন বাহিরে যাবে। টরোকে আমি বলি বের হবে কিনা, সে মানে জবাব দেয় হ্যাঁ বের হবে। আর এদিকে কোকো আর কোকোর বোন ভাই, কোকোর ভাই সুন্দর মতো শুয়ে আছে। যাই হোক, আমার চা রেডি হয়ে গেছে, এখন আমরা চা খাবো। সন্ধ্যা হওয়ার পর করে চাটা না খেলেই না, চা খেলে আসলে একটু ভালো লাগে, শরীর অলসতা দূর হয়, মোট কথা হলো। আর রাতের বেলা তো আমাদের কুকুর যা সার্কাস দেখাচ্ছে। আমরা খাওয়া দাওয়া শেষে যখন শুয়ে যাব, এর মধ্যে কোকো আমাদের কাছে আসলো ড্রয়িং রুমে, আমরা সবাই। তো আমার ছেলে ড্রয়িং রুমে ওইখানে একটু দুষ্টুমি করতে